কোনো আমরা ক্রয় বিক্রয় করবো না। এই জন্য আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ওই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য এখান থেকে ফিলিস্তিনের অভিমুখে লড়াই করতে কারা কারা রাজি আছে? ইসরায়েলকে ধ্বংস করতে কারা কারা রাজি আছে? এই দলে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন বুড়াই মেঘাট জামা মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফেজ হাবিবুর রহমান সাহেব। আমরা মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে বড় একটা প্রতিবাদ আমরা জানাইতে পারছি। তাদের পক্ষে আমরা আছি মুসলমান হিসেবে। ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে বিক্ষোভ করলাম তাতে আপনারা খুশি না বেজা? আল্লাহ সাক্ষী থাকবেন, আমরা কোনো কিছু যদি নাও করতে পারি তথাপি আমরা মুসলমানদের পক্ষে আছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমরা কেন চুপ করে বসে আছো? নীরব আছো তোমরা কেন? এই সমস্ত মানুষরা দুর্বল, শিশু, নারী, তাদের পক্ষে তোমরা যাচ্ছ না কেন? এই জন্য আমরা আজকের এই মিছিল করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের সরকারকে জানাবো যে ধরনের প্রচার অবলম্বন করলে মুসলমানরা শান্তি পায়, ফিলিস্তিন স্বাধীন হয়ে যায়, সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন ইমাম উলামা পরিষদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইসলাম খান সাহেব। হযরত মাওলানা ইসলাম খান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা